ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। তো আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন ভৌতিক গল্প নিয়ে, যেটা আপনাদের হয়তো আশা করছি ভালো লাগবে। এবং আপনাদেরকে যদি ভালো লাগে এই গল্পটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগছে। তাহলে বেশি না কথা বলে চলো আজকে গল্পে যাওয়া যাক। Simon, you're back. 1998 সালের শীতকাল, ঝাড়খণ্ডের একটি ছোট গ্রামে এই ঘটনা ঘটেছিল। গ্রামের ঠিক পাশেই ছিল একটি ঘন জঙ্গল। জঙ্গলটি অন্ধকারে ঢেকে থাকতো, আর স্থানীয়রা বলতো সেখানে কেউ সন্ধ্যার পর প্রবেশ করলে আর ফিরে আসে না। গ্রামের ছেলে রাহুল, যার বয়স ছিল 20 বছর, সে সাহসী এবং অবিশ্বাসী ছিল। গ্রামের লোকেরা জঙ্গলের ভৌতিক গল্পগুলো বিশ্বাস করত, কিন্তু রাহুল এগুলোকে শুধু গল্প বলেই উড়িয়ে দিত। একদিন সন্ধ্যায় তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করলো, তুমি যদি এত সাহসী হও তাহলে আজ রাতে জঙ্গলে ঢুকে দেখাও। রাহুল চ্যালেঞ্জ গ্রহণ করলো। তার বন্ধুরা একটা মোমবাতি আর দেশলাই দিয়ে বলল, এটা জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিবা। যদি তুমি পারো তাহলে সবাই তোমার সাহস মেনে নেবে। রাত তখন 11টা। রাহুল মোমবাতি নিয়ে জঙ্গলে প্রবেশ করলো। চারদিকে এমন নিস্তব্ধতা যেন প্রকৃতি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে। শুধু মাঝে মধ্যে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। জঙ্গলের গভীরে ঢুকতে ঢুকতে রাহুল অনুভব করলো যেন তার পাশে কেউ হাঁটছে, কিন্তু পেছনে ফিরে তাকালে কাউকে দেখতে পায় না। রাহুল মোমবাতি জ্বালানোর জন্য থামল। দেশলাই জ্বালানোর মুহূর্তে বাতাসে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, আর হঠাৎ করে চারপাশে পাতার মর্মর শব্দ। কিছুক্ষণ পর মনে হলো একটা মেয়ে সুরিলা কণ্ঠস্বরে তাকে ডাকছে, রাহুল, ফিরে এসো। কণ্ঠস্বর শুনে সে ভয় পায়নি, বরং সে সাহস করে চিৎকার করে বলল, কে? সামনে এসো। তখন মোমবাতির আলোয় সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে একটি লাল শাড়ি পরা মেয়ে। তার চেহারায় কোনো রক্ত ছিল না, মুখটি এত সাদা যে মনে হচ্ছিল যেন মৃত। মেয়েটি রাহুলের দিকে এগিয়ে এসে বলল, তুমি আমার জায়গায় কেন এসেছো? এখানে তোমার থাকার কথা ছিল না। রাহুল কথা বলার আগেই মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার ঠিক পেছনে অনুভব হলো কেউ তার ঘাড়ে হাত দিয়েছে। সে দৌড় দিতে শুরু করলো, কিন্তু যেদিকেই দৌড়োয় সেদিকেই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে দেখতে পায়। শেষমেশ যখন সে অজ্ঞান হয়ে পড়ল, গ্রামের লোকেরা পরের দিন সকালে তাকে জঙ্গলের ধারে পড়ে থাকতে দেখল। রাহুলকে ঘরে ফিরিয়ে আনার পর সে শুধু একটি বাক্যই বলছিল, জঙ্গলে আর কেউ যেও না, সে এখনও ওখানে আছে। রাহুল সুস্থ হওয়ার পর থেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। জঙ্গলের এই অংশে কেউ আর কখনো পা রাখেনি। এই গল্পটি এখনও প্রচলিত আছে সেই গ্রামে। এটা সত্যি নাকি মিথ্যা আমি সেটা বলতে পারবো না, কিন্তু গল্পের সত্যতা আজও নিশ্চিত নয়। কিন্তু জঙ্গলটি এখনও অভিশপ্ত বলেই মনে করা হয়। আশা করছি এই গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।